এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে 5 মিনিটের ভিতরে মশা যাইতে বাধ্য হবে। কুরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে এই আমলটি আমি শিখিয়ে দিব। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলটি হচ্ছে মশা নিবারণের আমল অথবা আপনার তদবির। সরাসরি কোরআন থেকে আজকে আপনাদেরকে এই আমলটি শিখিয়ে দিব। এই আমলটি আপনার কাজে আসবে ইনশাল্লাহ। কোরআন কাউকে ধোঁকা দেয় না। কোরআনের উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে এই আমলটি করুন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি, মশা নিবারণ হয়ে যাবে। আপনার মশার অতিরিক্ত একবার ওই মশার যন্ত্রণায় আপনি অনেক ভুগতেছেন, তো অতিরিক্ত হয়ে গেছে। তো এই আমলটি আপনি শিখে রাখুন অথবা এই আমলটি আপনি সেভ করে রাখুন, মুখস্থ করে রাখুন। আপনার যে কোনো সময় এই আমলটি কাজে আসবে ইনশাল্লাহ। তো এই আমলটি কোরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে আমি শিখিয়ে দিব ইনশাল্লাহ। এটা আমার থেকে বানিয়ে বলতেছি না, এটা বড় একজন বুজুর্গ থেকে তিনি একটি কিতাব লিখছেন। তো এই কিতাবের নাম হচ্ছে আপনার আজায়েবে সুলাইমানী তাবিজ কিতাব। তো এই আজায়েবে সুলাইমানী তাবিজ কিতাবের 84 নং পৃষ্ঠায় লেখক বলতেছেন মশা নিবারণের তদবির। এই আমলটি যদি আপনি করতে পারেন, এই তদবিরটি যদি আপনি করেন, তাহলে আপনার ঘর বাড়ি থেকে, আপনার গোহাল ঘর থেকে, অর্থাৎ যে জায়গায় আপনার একবারে মশা, আপনার পশু পাখি হোক অথবা নিজের ঘর হোক, এই জায়গা থেকে মশা একবারেই নিবারণ হয়ে যাবে, একবারেই নিবারণ চলে যাবে, মশা চলে যাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। 5 মিনিটের ভিতরেই মশা চলে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে 5 মিনিটের ভিতরে মশা যাইতে বাধ্য হবে। কুরআনুল কারীম থেকে আজকে আপনাদেরকে এই আমলটি আমি শিখিয়ে দিব। তো এই আমলটি আপনাদেরকে কিভাবে করতে হবে এর বিস্তারিত বলে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখুন, বিশ্বাস রাখুন। যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপর ইয়াকিন না রাখে, বিশ্বাস না রাখে, আমল করলে ওই ব্যক্তির আমল কখনোই কাজে আসবে না। এজন্য প্রথম নাম্বার শর্ত হচ্ছে আল্লাহ তাআলার উপর ইয়াকিন রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। ইয়াকিন রেখে বিশ্বাস রেখে যদি আমল করেন তাহলে 100% আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি আপনার অবশ্যই কাজ হবে ইনশাআল্লাহ। তো এই আমলটি আমরা কিভাবে করব? মশার উৎপাত বন্ধ করিবার জন্য নিম্নের দোয়াটি পাঠ করিয়া পানিতে দম করিয়া উক্ত পানি চতুর্দিকে ছিটাইয়া দিবে। আল্লাহর রহমতে মশার উৎপাত, আল্লাহর রহমতে মশার উৎপাত বন্ধ হয়ে যাইবে। দোয়াটি হচ্ছে এই, নামটি আমি আবারও বলতেছি, নামটি হচ্ছে যে নিম্নে একটি দোয়াটি আমি পরে বলতেছি। এই দোয়াটি পাঠ করিয়া পানিতে দম করিয়া আপনি পাঠ করবেন, পানিতে ফু দিবেন, ফু দিয়া ওই পানিটা আপনি চতুর্দিক থেকে আপনি ছিটায়া দিবেন। তো দোয়াটি আমি বলতেছি, খাতা কলম নিয়ে দোয়াটি লিখে রাখেন অথবা মুখস্থ করে রাখেন অথবা নোট করে রাখেন অথবা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে আয়াতটি বা দোয়াটি আমরা বলে দিব ইনশাআল্লাহ। তো দোয়াটি হচ্ছে ওয়ামা লানা আল্লাহ নাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়াকাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তো আমি আবার বলতেছি আয়াতটি বা দোয়াটি, ওয়ামা লানা আল্লা নাতাওয়াক্কালা আলাল্লাহি ওয়া ক্বাদ হাদানা সুবুলানা ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন। তো এই আয়াতটি আমাদেরকে পাঠ করিয়া পানিতে দম করিয়া উক্ত পানি যদি আমরা চতুর্দিকে আপনি ছিটায়া দেন তাহলে ইনশাআল্লাহ
আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে বলতেছি, মশার উৎপাত হতে বন্ধ হয়ে যাবে, বিরক্তকর জীবন থেকে আপনি মুক্তি পাবেন, অস্বস্তিকর জিন্দেগি হইতে আপনি মুক্তি পাবেন। দেরি না করে আজকে থেকে এই আমলটি করা শুরু করে দেন, অথবা আমলটি আপনি শিখে রাখুন, কাজে আসবে ইনশাআল্লাহ। যে কোনো সময় আপনার কাজে আসতে পারে। দেরি করবেন তো মিস করবেন, দেরি না করে আজকে থেকে আমলটি করুন। শুধু আমল করলে হবে না, ইসলামের বিধানগুলো ভাই মানতে হবে। অনেক ভাইয়েরা বলে আমল করি কিন্তু কোনো কাজে আসে না। তো আমল করার সাথে সাথে কিন্তু আমল করার আগে আগে কিন্তু আমাদেরকে ইসলামের যত বিধান আছে এই বিধানগুলো মানতে হবে। অর্থাৎ হালাল রুজি ভক্ষণ করতে হবে, হারাম থেকে বাঁচতে হবে, এবং নামাজ আদায় করতে হবে, মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, গুনাহের কাজ ছেড়ে দিতে হবে। এই কাজগুলো যদি করি, এরপরে যদি আমল করি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা রাজি এবং খুশি হইয়া, আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি হইয়া আমাদের আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন। চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে দিবেন। যে আল্লাহ তাআলা ফেরাউনকে দিতে পারেন, সে আল্লাহ তাআলা আমাকেও আপনাকে দিবেন। তবে শর্ত হচ্ছে চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে। তো আজকে থেকে এই আমলটি করি, ইসলামের বিধানগুলো মানি, ইসলামের বিধানগুলো মেনে চলি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন।